হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আহ, আশা করি সবাই ভালো আছেন। তো এখন কাহিনী কিছুই না, জঙ্গলি জঙ্গল চেনে বানর চেনে কলা। যাইতেছি গুলশান, শনিবার, হলিডে তো অফিস থাকে, অফিস করতে হবে। তো চিন্তা করলাম একা একা তো যেহেতু যাইতেছি ভাল লাগতেছে না, আর শনিবারে একটু অফিসে যাইতে অলসতা কাজ করে সব সময়। কারণ এখন বাজে হচ্ছে যে 10টা 17, এখন যাচ্ছি। তো এখন কথা হচ্ছে, আজকে তো রাস্তায় গাড়ি দেখা যাইতেছে প্রচুর, যেহেতু হরতাল অবরোধ কিচ্ছুই নাই, সামনে অনেক গাড়ি। কালকে একটু 300 ফিট গেছিলাম রাস্তা, আজকে চাইতে গাড়ি কালকে কম ছিল, কিন্তু আজকে গাড়ি প্রচন্ড। তার মধ্যে হচ্ছে যে গরম লাগতেছে, রোদ উঠছে ভালো মতোই। কালকে যখন গাড়ি চালাইতেছিলাম, কালকে যে রোডটা ছিল, তো সাথে হালকা একটা ঠান্ডা বাতাস ছিল। ওই ঠান্ডা বাতাসটার কারণে রোদের তাপটা মানে বোঝা যায় নাই, অতটা প্রকাশ পায় নাই যে রোদের তাপ আছে। মানে ঠান্ডা গরম মিলে একটা ওয়েদার ছিল, খুব মজার ছিল, ভালোই লাগতেছিল কালকের ওয়েদারটা। তো যাক, এখন কথা হচ্ছে যাব গুলশান। সেইখানে আমাদের টিম এসজিসিবির সুজুকি জিক্সার ক্লাব বাংলাদেশের দুজন মেম্বার, ওনারা স্টিকার চাইছে, আমার গ্রুপের স্টিকার। তো এখন আমার কাছে আছে স্টিকার, আমি আমার ব্যাগে রেখে দিই। আমার পরিচিত ভাই ব্রাদার বা হচ্ছে যে নতুন মেম্বার যারা জয়েন হয় তাদেরকে আমি সবসময় স্টিকার দিই। তো এখন কথা হচ্ছে, একজন আসবে হচ্ছে হাতিরঝিল মধুবাগ থেকে, আর একজনের অফিস হচ্ছে যে গুলশান 2-এ। সো দুইজন লোক যে কোনো টাইমে আসতে পারে, ওনাদের সাথে দেখা করবো একটু। চায়ের দাওয়াত দিছি যে ভাই আসেন, চা খেয়ে যান, স্টিকার নিয়ে যান। তো চলেন সামনের দিকে আগাই, এই জ্যামটাকে ক্রস করি। জ্যামের মধ্যে আসলে ভাল লাগে না কথা বলতে, একে তো অনেক গরম গরম পড়তেছে, আরও হচ্ছে যে উইন্ড ব্রেকারটা পরে আসছি। উইন্ড ব্রেকার পরার কারণ হচ্ছে যে আমি অফিস থেকে বেরোতে বেরোতে 6টা 6:30 বাজবে। তো ওই টাইমে হচ্ছে যে একটু ঠান্ডা লাগে। তো যেহেতু ওই টাইমে ঠান্ডা লাগে, তার কারণে হচ্ছে যে এখন প্রিপারেশন নিয়ে বেরোইছি, এখন অফিসে ঢুকে এটা খুলে রাখবো। তো চলেন সামনের দিকে আগাই, জ্যামটাকে ক্রস করি। তো খিলক্ষেত পার হয়ে গেলাম, এদিকে অবশ্য রাস্তা ফাঁকা, এদিকে তেমন কোনো জ্যাম নাই। তো এখন কথা হচ্ছে, আমার এই গ্রুপিং করার মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়েছে। আমার এই গ্রুপিং বলতে সুজুকি জিক্সার ক্লাব বাংলাদেশে যখন আমি অ্যাড হয়েছি, তো ওইখানে সময় দেওয়ার পর থেকে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে। যেমন আমার অফিসের সামনে আছে হচ্ছে যে নাজমুল ভাই, তারপরে উত্তরায় আছে বাশেরুল ভাই, তারপরে রায়হান ভাই, খিলকেতে আছে হচ্ছে যে তন্ময় ভাই, আবার এদিক দিয়ে যাত্রাবাড়িতে আছে হচ্ছে যে নিলয় আহমেদ ভাই। সো এই যে যাদের সাথে পরিচয় হয়েছে, তারা এখন এক একজন মানে পুরো একটা ফ্যামিলি মেম্বারের মতো। যে আসলে তাদের সাথে যদি একদিন যোগাযোগ না হয় বা তাদের যদি অ্যাক্টিভিটিস একটু কম দেখি, তখন কেমন জানি লাগে। নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে ভাই কী অবস্থা, কোনো প্রবলেম কিনা, কোনো সমস্যা কিনা। তো এখন কথা হচ্ছে যে আজকে মনে করেন নাজমুল ভাই বাড়িতে, সে গ্রামে গেছে, সে বৃহস্পতিবার রাতে চলে গেছে, সে হয়তো আগামীকালকে আসতে পারে ঢাকায়। আর বাশেরুল ভাই ইন্ডিয়াতে ছিল, সে সম্ভবত গতকালকে আসছে, দেখা হয় নাই। আর তন্ময় ভাইয়ের সাথে কালকে সকালবেলা তো নাস্তা খাইতে বের হইলাম, 300 ফিটে গেলাম, আমরা ওইখানে নাস্তা করলাম, একটু ঘোরাফেরা করলাম। আর নিলয় ভাই, সে হচ্ছে যে তার বাসা যাত্রাবাড়ি কেরানীগঞ্জ। সো ওইদিকে গেলে হয়তো তার সাথে দেখা হবে। তাছাড়া সে যখন উত্তরা আসে, তো উত্তরা আসলে সে যখন আমাকে ফোন দেয়, অবশ্যই চেষ্টা করি তার সাথে দেখা করার। তো লাস্ট টাইম যখন আসছিল তখন একবার দেখা হয়েছে, তারপরে আর একবার আসছিল। সো সে যখন দ্বিতীয়বার আসছিল, তখন আসার আগে হয়তো আমাকে জানায় নাই, যার ফলে হচ্ছে যে আমি এলাকায় ঢুকলাম, ঢোকার পরে সে যখন ফোন দিছে, তখন আর বেরোতে পারি নাই। বেরোতে না পারার কারণটা হচ্ছে যে গত শুক্রবারে সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় এত পরিমাণে কাদা ছিল, পানি ছিল। তো একবার ঢুকলে সেইখান থেকে আর বেরোইতে ইচ্ছা করে না সারাদিন অফিস করার পর।
সো যার কারণে হচ্ছে যে লাস্ট টাইম যখন আসছিল তখন নিলয় ভাইয়ের সাথে দেখা করতে পারিনি। নিলয় ভাই সেটার জন্য সরি যদি ভিডিওটা দেখে থাকেন। তো আশা করব নেক্সট টাইম যখন আবার আসবেন আসার আগে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ দেখা হবে, মিস হবে না আপনার সাথে। তো এই গ্রুপিং করার মাধ্যমে যেটা বললাম যে আসলে অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেকের সাথে বন্ধুসুলভ একটা আচরণ, আসলে বন্ধুসুলভ খুব কম, আসলে নিজের ফ্যামিলি মেম্বার ভাই ব্রাদারের মতো একটা সম্পর্ক তৈরি হয়েছে, সবার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে যে আমাদের গ্রুপের অ্যাডমিন রোহান ভাই, সে তো খুব মানে মাটির একটা মানুষ, তার কথা বললেই না। সে প্রচণ্ড খাটাখাটনি করে এই গ্রুপটার জন্য, খুব দৌড়াদৌড়ি করে। তো এমনও সময় আছে যে আমাদের ভাবি তার সাথে রাগ করে কথা বলে না যে সারাদিন তুমি তোমার গ্রুপ নিয়ে থাকো, তুমি তোমার ভাই ব্রাদার নিয়ে থাকো, ঘোরাফেরা নিয়ে থাকো, আমাদেরকে সময় দাও না। সো এরকমও কথা হয়, ভাবি তাকে মাঝে মধ্যে এরকমও কথা বলে। সো তারপরও সে দুই সাইডটাই ম্যানেজ করে, ম্যানেজ করে তারপর হচ্ছে যে ফ্যামিলিকেও টাইম দেয়, তারপর হচ্ছে যে গ্রুপটাকেও টাইম দেয়। তো যাক, রোহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার গ্রুপে রাখার জন্য। কারণ আপনার মতো একটা মানুষের সাথে চলতে পারতেছি, এটাই আমার জন্য সৌভাগ্য। যে খুব ভালো মনের একজন মানুষ। তার মধ্যে হচ্ছে যে আমাদের গ্রুপে আছে সাইদুর ভাই, সেও অমায়িক একজন মানুষ, তার কথা না বললেই না, সিনিয়র একজন মানুষ। তারপর হচ্ছে যে কামরুল ভাই, আমাদের একজন মডারেটর, হ্যাঁ সে পুরা মানে কি বলবো, সব সময় অ্যাক্টিভ একজন মেম্বার। যখন যার যা প্রয়োজন সে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ওইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে গ্রুপে আছে হচ্ছে যে আমাদের সাজান ভাই সে ট্যুর পাগল একজন মানুষ, তার গ্রুপে আছে ট্যুর পাগল। তো তার সাথে আছে রাফাত ভাই, নুরুল আফসার আঙ্কেল। নুরুল আফসার আঙ্কেলের কথা যদি না বলি তাহলে হচ্ছে যে মানে খুব বোকামি হবে। সে এমন একজন মানুষ, তার বয়স প্রায় 60, বাট সে স্টিল এখনও হচ্ছে যে সে রাইড দেয়, মাসে 2-3 বার করে হচ্ছে যে ঢাকার বাহিরে যায়। সে লাস্ট টাইম বৃহস্পতিবার হচ্ছে যে রাঙামাটি গেল। সাজান ভাই, রাফাত ভাই, নুরুল আফসার আঙ্কেল, আঙ্কেলের একটা পোস্ট দেখলাম যেটা হচ্ছে যে সাজান ভাই করছিল। আঙ্কেল সম্ভবত রাঙামাটি ওইখানে গিয়ে বালুতে স্কিড করে একটু পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে হচ্ছে যে বাইকে একটু স্ক্র্যাচ পড়ছে, আঙ্কেলের সম্ভবত ক্ষতি হয় নাই যতটুকু দেখলাম। তো যাক, আঙ্কেল সাবধানে বাইক চালাবেন, আসলে কপাল খারাপ থাকলে কিছু করার নাই। তো এই হচ্ছে যে আমাদের গ্রুপের টিম মেম্বার। তারপরে আরও অনেক আছে, আবির ভাই আছে, তারপরে হচ্ছে যে আসিফ শুভ ভাই, অপু ভাই, মানে আসলে তারা খুব অমায়িক একজন মানুষ। তারা গ্রুপে আছে বিধায় গ্রুপটা এত সুন্দরভাবে সামনে আগাচ্ছে। তারা না থাকলে হয়তো আমার রোহান ভাই, তারপর হচ্ছে যে কামরুল ভাই, সাইদুর ভাইয়ের পক্ষে একটু কষ্ট হইতো গ্রুপটাকে সামনে নেওয়ার জন্য। তবে আশা করি আপনারা সব সময় পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, তারপরে গ্রুপে টিম মেম্বার যারা আছে সকলের ভালোবাসা সাপোর্ট নিয়ে হচ্ছে যে আমরা সামনের দিকে আগাবো। সবাইকে নিয়েই হচ্ছে যে টিম SJCB সুজুকি জিক্সার ক্লাব বাংলাদেশ। তো আর কি বলবো, আসলে আপনাদের যে অবদান সেটা আসলে বলে শেষ করার মতো না। আমি হচ্ছে যে নগণ্য একজন মানুষ, আপনাদের সাথে থাকতে পারি এটাতেই আমার অনেক ভালো লাগে। জানি না আপনাদের জন্য কতটুকু করতে পারি, তবে চেষ্টা করি সর্বোচ্চ, যে আই ট্রাই মাই বেস্ট, যে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমার মাধ্যমে যদি কেউ কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো আমার ভুল ভ্রান্তি হয়, অবশ্যই আমাকে জানাবেন, আমাকে বলে দিবেন, চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার জন্য। তো যাক, আমি দেখতে দেখতে গুলশান চলে আসলাম। আজকে রোহান ভাই নেই, রোহান ভাইও বাড়িতে গেছে বৃহস্পতিবারে। রোহান ভাই থাকলে রোহান ভাইয়ের সাথে চা খাইতাম, আর লোকটাকে মিস করতেছি। আসলে এখন আমি বুঝি যে আমার গ্রুপ মেম্বাররা যদি গুলশানে বা এলাকায় কেউ না থাকে, তাদেরকে আমি কতটা মিস করি। তারা থাকলে আসলে সময়টা খুব সুন্দর কাটে। যেমন নাজমুল ভাই দিনে 2 বার বের হলে দুইবারই তার সাথে দেখা হয়। একবার তার ওইখানে যাই, একবার সে আমার অফিসের এইখানে আসে, দুজন মিলেমিশে একসাথে চা খাই। তারপরে রোহান ভাই, রোহান ভাইয়ের অফিসের এইখানে আইসা দেখা গেছে যে তার সাথে আড্ডা দেওয়া হয়। তো দুইজনের একজনও নাই। রোহান ভাই, নাজমুল ভাই, আপনাদেরকে খুব মিস করতেছি আজকে। আজকে গুলশান কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে, যে কে নাই কে নাই। আসলে আপনারা নাই। দোয়া করি আপনারা তাড়াতাড়ি চলে আসেন, সুস্থ সবলভাবে ফিরে আসেন।
তো যাক, এই হচ্ছে প্রত্যাশা। তো এখন আর কি করব, এখন অফিসের দিকে ঢুকবো, অফিসের ঢুইকা তারপর হচ্ছে যে কাজটা শেষ করি, তারপর বিকেলবেলা বের হবো। অবশ্য সকালে নাস্তা করি নাই। এখানে খেলা চলতেছে, অনেকদিন যাবত ক্রিকেট খেলি না, খেলতে হবে। তো যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিবেনই। আর বাইকার ভাইরা অবশ্যই সেফ রাইড করবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।